Happy New Year to you. গুড মর্নিং এভরিওয়ান। আজ বছরের প্রথম দিন 1 জানুয়ারি। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। হ্যাপি নিউ ইয়ার সকলকে। ব্লগটা দিতে একটু লেট হচ্ছে, তার জন্য সরি। তো চলো এখান থেকে ব্লগটাকে স্টার্ট করছি। তো আজকে আমি ব্রেকফাস্ট দিয়েই ব্লগটাকে স্টার্ট করছি। এগ স্যান্ডউইচ খেতে আমি ভীষণ ভালোবাসি, বাট কখনো বাড়িতে বানাইনি আর কি। তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আমি একদম ভরে ভরে পুর দিয়েছিলাম, তার জন্য আরও বেশি টেস্টি হয়েছিল। তো 1 জানুয়ারি এগ স্যান্ডউইচ দিয়েই আমাদের দিনটাকে স্টার্ট করেছিলাম। দেন আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, তো ভেবেছি বাইরে গিয়েই লাঞ্চ করব। চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট তো করছি, দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। বাবারে মামাই, প্লিজ চলো না আমরা হাতে নে এই যে হাতে টাচ করলাম। শান্তি, তোমার নিউ ইয়ার ড্রেসটা দেখিয়ে দাও মামাই। ওকে দেখাবে না? তো আমরা এখন 3 জনা মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি রামকৃষ্ণ মঠ। তো এখন 2টো বাজে, অনেকটা লেট হয়ে গেছে। আমরা ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি বেরোবো, বাট ওর হাতে ব্যাগ দিয়েছে, আমার হাতে সব দিয়ে ওরা দুজন মিলে। দেখো এখনো পর্যন্ত মুসুর ব্যাগ আমার কাছে। ওরা দুজন কার? ওর এই জলের বোতলটা নিয়েছি। তো আমরা এখন বেরোচ্ছি দুপুর 2টোর সময়। আমাদের সকাল থেকে প্রচুর প্ল্যানিং ছিল যে সকালবেলায় উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব, বাট ওই হয় না, বাচ্চা রয়েছে, সব কিছু ওকে রেডি করে বেরোতে 2টো বেজে গেল। এখন যাচ্ছি, দেখি এখান থেকে 1 ঘন্টা দেখাচ্ছে আর কি, দেখা যাক। আর সৌমিকেরও শরীরটা ভালো নেই, আমারও শরীরটা ভালো নেই, এর জন্য দেরি হয়ে গেছে। চলো আজকে 1 জানুয়ারি আমরা রামকৃষ্ণ মঠে গিয়ে কীরকম কাটাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো। আর মুসুর, আমার এটা নিউ একটা ড্রেস, আর মুসুর ড্রেসটা হচ্ছে সব থেকে সুন্দর। দেখাচ্ছি, দাঁড়াও প্লিজ, দেখা না মামাই। এই দেখো, উড়ি বাবা, উড়ি বাবা, এই হচ্ছে মুসুর ড্রেস। মুসুকে কেমন লাগছে সবাই জানিও। হ্যাপি নিউ ইয়ার টু ইউ, হ্যাপি নিউ ইয়ার টু ইউ, এভরিবডি হ্যাপি নিউ ইয়ার। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too. আমরা পৌঁছে গেছি অনেকক্ষণ পর। এটা কি রামকৃষ্ণের মঠ মামা? হ্যাঁ, এটাই মুসু এই পার্কিং এর জায়গাটা দেখে বলছে এটা কি রামকৃষ্ণ মঠ ছিল? বললাম হ্যাঁ, এখানেই ছিল, এই মাঠের মধ্যে। দেখে একটু খাওয়া দাওয়া করে চলো আমরা চলে যাই। সামনে থাকা, দিস ইজ কল্ড রামকৃষ্ণ মঠ। কেমন কেমন সামনেটা কেমন মামা? দারুণ দেখতে। পার্কিং মামা, দেখো দেখো। এই হচ্ছে চেন্নাইয়ের রামকৃষ্ণ মঠ। আমরা ফার্স্ট টাইম আসলাম, কিন্তু এতটা ভালো জানতামই না, কারণ পুজোর সময় না শুনছিলাম, দুর্গা পুজোর সময়, যে সবাই মোটামুটি অষ্টমীর দিনকে এখানে এসে পুজো দিয়েছে, তারপরে ভোগ খেয়েছে। বাট আমরা যেহেতু এবছর ফার্স্ট টাইম ছিলাম আমাদের ক্লাবেতে, তো তাই আমাদের এদিকে আসা হয়নি। তো তখন থেকে আমার আসার ইচ্ছা ছিল এখানে। তো আজকে ফাইনালি আসতে পারলাম। মনে হলো বছরের প্রথম দিন, কেন এখান থেকেই স্টার্ট করি। তো এসে ভীষণ ভালো লাগলো। মনে হচ্ছিল যে নেক্সট ইয়ার যদি এখানে থাকি তাহলে অবশ্যই পুজোর সময় একবার এখানে যাব। তবে হ্যাঁ, এখানে গিয়ে কলকাতার মতন বেলুড় মঠের মতন হয়তো সেই ভাইবস পাওয়া যাবে না, সেটা সম্ভবও নয়, সেটা এক্সপেক্ট করাই উচিত নয়। তো যাই হোক, বাট এখানে গেলে মনটা এত শান্তি লাগছিল আমার, আমি ভেবেছি নেক্সট টাইম আবার আসবো। ভেতরে প্রোহিবিটেড, হ্যাঁ
ভেতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি কিছু করা যাবে না, মানা ছিল, তো সেই কারণে ভেতরে করতে পারিনি। বাট খুব ভালো লাগছে সেখানে, ফার্স্ট টাইম আসলাম তো, বাট খুব ভালো লাগছে। তো ওখানে ভিডিও করা অ্যালাউড ছিল না ভেতরে, তাই ওখানে গিয়ে আর ভিডিও করিনি। তারপর নিচে নেমে পুরো জায়গাটা এক্সপ্লোর করছিলাম। লাইব্রেরি ছিল, লাইব্রেরির ভেতরেও ভিডিও করতে দেয়নি, তো সেই কারণে সেই ভিডিওগুলো আমি ক্যাপচার করতে পারিনি। বাট জায়গাটা ভীষণ ভালো লেগেছিল, আর অনেকটা এরিয়া নিয়ে আর কি জায়গাটা। আমাকে ম্যাগি খুলে কিভাবে ওপেন করব? আর এখানে দেখো যারা এখানে পড়াশোনা করে তারাও এখান দিয়ে যাচ্ছিল, তখন এরাই ভেতরে গিয়ে গান করছিল। এত সুন্দর পরিবেশটা করে রেখেছিল যে ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল বসেই থাকি, ওখান থেকে আর আসবো না, এতটাই সুন্দর লাগছিল। তো তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে আসছিলাম, তখনই দেখলাম এখানে সাইডে কিছু ব্যাগ বিক্রি হচ্ছিল, যেগুলো ওখানে যারা থাকেন তারাই আর কি হাতে করে এই ব্যাগগুলো বানিয়েছে। আর এগুলো এখান থেকে নিলে আর কি সেই টাকা পয়সাগুলো ওই ট্রাস্টে আর কি যাবে। তো সে কারণে আমরা কিছু নিয়েছি এখান থেকে। বাট খুব ভালো, মানে মোবাইল রাখার জায়গা রয়েছে সাথে, মানে খুব সুন্দর সুন্দর ব্যাগগুলো, মানে এইরকম ইউনিক ভাবনা তো আসেই না আমাদের। আমরা হয়তো বাইরে থেকে কিনলে অনেক বেশি দামে এগুলো কিনবো, বাট ওখানে অল্প দামে দিচ্ছিল, বাট ভীষণ সুন্দর জিনিসগুলো ছিল। সব থেকে বড় কথা, নিজেরা হাতে করে বানিয়েছে, এটার মধ্যে একটা ইমোশনই আলাদা। তো আমি নিয়েছি 2-1টা ব্যাগ। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই লং একদম চেয়ার পাতা রয়েছে। এই জায়গাটাতে ইভিনিংয়ে যখন আরতি হয় তখন এখানে সবাই বসে থাকে, বা কোনো কিছু অকেশনের সময়, সেদিনকে যেহেতু 1 জানুয়ারি ছিল অনেক লোকজন আসছিল, তার জন্য এখানে পুরো এরকম চেয়ার দিয়ে সাজানো ছিল যাতে এসে সবাই বসতে পারে। তো ভীষণ সুন্দর লেগেছে আমার, আমি বারবার করেই বলছি। আর ঢোকার সময় না আমি একদম মিস করে গিয়েছিলাম, সাইডে ছিল এই যে সারদা মায়ের ফটো। তো সারদা মায়ের ফটোটা আমি বেরোনোর সময় দেখলাম, তাই তোমাদের সঙ্গেও সেই সময় শেয়ার করলাম। তো ওখান থেকে আসতে ইচ্ছা করছিল না, অনেকটা টাইম ওখানে স্পেন্ড করে দেন ইভিনিং হয়ে গিয়েছিল, আমরা বাড়ি ফিরছিলাম। দেন সৌমিক বললো বছরের প্রথম দিন আমরা মাঝে মাঝেই যাই মেরিনাতে, তো বছরের প্রথম দিন যাব না তা কি হয়। তো মেরিনাতে ঢুকতে গিয়ে অনেকটা সময় চলে গিয়েছিল, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে গিয়ে দেখলাম আবার ম্যাজিক শো হচ্ছে, তো কিছুক্ষণ মুসু দেখলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা একটু চা খেলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছিল, তো চা খেয়ে একটু এনার্জি নিয়ে তারপর কিছুক্ষণ ঘুরে টুরে চলে গিয়েছিলাম ডিনার করতে। আর আজকে একদম চাইনিজ ডিনার করেছি। আর বাইরে ডিনার করতে এসছি দেখে মুসুর কাণ্ড দেখো, প্রচণ্ড এক্সাইটেড, কতটা কি খাবে জানি না, কিন্তু এক্সাইটমেন্ট ওর একদম হাই লেভেলের থাকে। তো আজকে একদম চাইনিজ ছিমছাম ডিনার করে আমরা বাড়ি ফিরেছি। আর রেস্টুরেন্টটাও ভীষণ সুন্দর করে সাজিয়েছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর সৌমিক স্যুপ নিয়েছিল। একদম ছিমছাম ডিনার করে আমরা বাড়ি ফিরেছিলাম। আর হ্যাঁ, বছরের প্রথম দিন কিছু তো একটা কিনতে হবে, তো কি কিনবো ভাবলাম গাছই কিনি। তো একটা ইনডোর প্ল্যান্ট কিনেছি। প্ল্যান্টটার নাম কি আমি ভুলে গেছি, আই থিঙ্ক জিজি প্ল্যান্ট হবে। ওরা বললো যে ইনডোরে রাখলে এটা এয়ার পিউরিফাই হয়, তো সে কারণেই আমি নিলাম। এনিওয়েজ, আজকের দিনটা এভাবেই কাটালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আবার একটা নতুন এক্সাইটিং ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, যারা আমাদের প্রথমবার দেখছে অবশ্যই মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সি ইউ ইন আওয়ার নেক্সট ব্লগ। টাটা।